গতকাল শুক্রবার সকালে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার পরনে ছিল পুষ্পা 2 সিনেমার সংলাপ লেখা সাদা হুডি। গ্রেপ্তারের সময় বাবা আল্লু অরবিন্দ, ভাই আল্লু শিরিশ, স্ত্রী স্নেহা রেড্ডি সহ অনেকে ছিলেন আল্লু অর্জুনের পাশে। স্ত্রীর গালে চুমু খেয়ে পুলিশের গাড়িতে হায়দ্রাবাদের চিক্করপল্লী পুলিশ স্টেশনে নামেন আল্লু অর্জুন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মেডিকেল চেকআপের জন্য আল্লুকে নিয়ে যাওয়া হয় গান্ধী হাসপাতালে। এরপর নামপল্লী কোর্টে হাজির করলে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয় তাকে। এরপর তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন জানান সুপারস্টারের আইনজীবীরা। নিম্ন আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তেলেঙ্গানা হাইকোর্ট আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। হাইকোর্ট বলেন, আল্লু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা, তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে তার। 4 ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা সিনেমা হলে পুষ্পা 2 সিনেমার বিশেষ প্রদর্শনীতে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় সিনেমা হলের মালিক, অভিনেতা সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। এর আগে সন্ধ্যা থিয়েটারের মালিক সহ আরও 2 জন গ্রেপ্তার হয়েছেন। ঘটনার 8 দিন পর গ্রেপ্তার হন আল্লু। সন্ধ্যায় তার জামিনের খবর আসতেই স্বস্তি প্রকাশ করেন পুষ্পারাজের ভক্তরা। তবে কেউ আবার পুরো বিষয়টিকে সিনেমার প্রচারের কৌশল হিসেবেই দেখছেন। তাদের দাবি, পুষ্পা 2 এর হাইপ বাড়াতে এমন কৌশল হাতে নিয়েছে পিআর টিম। ইতোমধ্যেই সিনেমাটি 1000 কোটি রুপি ব্যবসা করেছে। আল্লুর গ্রেপ্তারের ঘটনার পর পুষ্পা 2 এর হাইপ আরও বাড়বে বলে মনে করেন অনেকে। পেরিয়ে যেতে পারে 2000 কোটির মাইল ফলক। ফারদিন সানি, দেশ রূপান্তর।